শ্রাবণ মাসের চতুর্থ সোমবারে চলে এসেছি বাবা লিঙ্গরাজের মন্দিরে পুজো দিতে। সারাদিন উপোস থাকার পরেও জিমে এসে ওয়ার্কআউটটা কিন্তু বাদ দেইনি। সো হ্যালো এভরিওয়ান, আমি পূজা চলে এসেছি আরো একটি ব্লগ নিয়ে। আমার বেশি হিজিবিজি ভালো লাগে না, তাই মেহেন্দিটা আমি সিম্পল ভাবে পরেই গত রাতে ঘুমিয়ে পড়েছিলাম, আর এতে করে আমার সময়টাও কম লেগেছে। আর হ্যাঁ, এই ব্লাউজটাও আমি গত রাতেই কমপ্লিট করেছি, যদিও পুরোপুরি এখনো কমপ্লিট হয়নি। হুক আর লটকন লাগানোটা বাকি আছে, যেটা আমি এখন করব, কারণ এই ব্লাউজটা পরেই আজ আমি জল ঢালতে যাব। ব্লাউজটা কমপ্লিট করে আমি বসে পড়লাম সবজি কাটতে। আমার কিন্তু সব সবজি মিলে নিরামিষ ঘাটটা ভীষণ প্রিয়। আর তোমাদের? যাই হোক, সবজিটা মার হাতে তুলে দিয়ে আমি আমার পাড়ার এক মামির সাথে বেরিয়ে পড়লাম পুজোর কিছু জিনিস আনতে। তারপর সেসব নিয়ে বাড়িতে এসে ঝটপট স্নানটা সেরে নিলাম। স্নান সেরে আমি এক সেকেন্ডও দেরি করিনি, সোজা লেগে পড়েছি রেডি হওয়ার কাজে, কারণ আমার মাসি প্রায় অনেকক্ষণ আগেই রেডি হয়ে বেরিয়ে পড়েছে আমার এখানে আসার উদ্দেশ্যে। আর ওই বেডি যদি এসে দেখে আমি এখনো নাইটি পরে নাচানাচি করছি, তাহলে আমার কপালে অশেষ দুঃখ আছে। এত তাড়াহুড়ো করার পরেও আমার কিন্তু আর শেষ রক্ষা হলো না। এখনো রেডি হইস নাই? এতক্ষণ কি করতেছিস? কখন যাবি পূজা দিতে? আর কিছু? আর কি বলবো, এতক্ষণ লাগে সাজতে? তুই কিছু শোনা, তুই কিছু বলবি? মাসির রিয়েল রিয়াকশনটা তো ক্যাপচার করতে পারিনি, তাই মাসিকে বলছিলাম আরেকবার বলতে, কিন্তু তখন মাসির হাসি পাচ্ছিল। আর এখন মাসি আমার পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার রঙ্গতামাশা দেখছে। বেচারি কিছু বলতেও পারছে না, কারণ জানে ওর ভাগ্নি এখন বড় সড়ো ব্লগার। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মাসি কিন্তু পাট পাট করে এত সুন্দরভাবে শাড়িটা পরিয়ে দিয়েছে। আমার সাজ পুরো কমপ্লিট, শুধু আমার এই শখের কাশ্মীরি চুড়িগুলোই পরা বাকি। আমি তো রেডি, সাথে আমার পুজোর ডালাও। আর এদিকে ঘরের পুজোটা কিন্তু মা দিয়ে দিয়েছে, তাই আমার আর দিতে হলো না। তো চলো এবার মন্দিরে যাই। আর হ্যাঁ, শুধু আমি মাসি মাই যাচ্ছি না, আমাদের সাথে আরো অনেক ভক্তগণও আছে। তো এভাবেই সবাই মিলে চেপে চুপে কষ্ট করে বসে সোজা চলে আসলাম মন্দিরে। আর এসে দেখি যতটা ভিড় ভেবেছিলাম আজ কিন্তু ঠিক তেমনটা ভিড় নেই, কিন্তু রোদ আর গরম সহ্য করার বাইরে। ভাবলাম ভিড় নেই, ভালোই হলো, শান্তি মতো পুজো দিতে পারবো। কিন্তু উপরে এসে দেখি বাপরে বাপ, এই টিনের ফ্লোরটা এত গরম যে কেউ পাই রাখতে পারছে না। তাই আমি আর মাসি কোনো রকমে উপরে শিবলিঙ্গে দুধ ঢেলে চলে আসলাম নিচে। এখানে একটু ভালোভাবে পুজো দিতে পারবো। উপরে তো গরম সহ্য করে পুজোটা দিতে পারতামই, কিন্তু আমাদের সাথে আছে আমাদের এই পুচকু বাচ্চা, আর ও মাসিকে ছাড়া এক চুলো নড়ে না। তাই ওকে নিয়ে ওই গরম টিনের উপর দাঁড়িয়ে থাকা অসম্ভব ব্যাপার। তাই আমরা নিচে এসেই ধীরে সুস্থে শান্তি মতন পুজোটা দিচ্ছিলাম। আর হ্যাঁ, জানি শ্রাবণ মাস শেষ, আমি অনেক লেট করেই ব্লগটা পোস্ট করছি। তোমাদের আর নতুন করে কি বলবো, তোমরা তো জানোই আমি একসাথে কতগুলো কাজ সামলাই। আমি চাইলে শর্ট শর্ট ভিডিওগুলো বানিয়ে পোস্ট করতে পারি, কিন্তু আমার না ঠিক ওরকম ভাবে ভালো লাগে না। আমার কথা হলো, একটু বেশি সময় লাগলে লাগুক, পোস্ট করতে একটু দেরি হলে হোক, কিন্তু আমি যতটা পারবো ভিডিওটাকে সুন্দরভাবে